50 টাকায় পাবেন 300 জিবি 30 দিনের জন্য এবং 100 টাকায় পাবেন 600 জিবি 30 দিনের জন্য এবং 199 টাকা পাবেন 1000 জিবি 30 দিনের জন্য। তাছাড়াও এখানে আরো অসংখ্য ইন্টারনেটের অফার রয়েছে। না ভাই, আমার মাথা ঠিক আছে, বরঞ্চ আপনাদের চারপাশে যে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আপনি খেয়াল করেননি। তাছাড়াও মাত্র 150 টাকায় আপনি এখান থেকে পেয়ে যাবেন আনলিমিটেড ইন্টারনেট। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে অফারগুলোর কথা বললাম সেগুলো কোনো সিম কোম্পানির অফার নয়। আর এতক্ষণ যাবত আমি আপনাদেরকে যে ইন্টারনেটের অফারগুলোর কথা বললাম সেটা হলো স্বাধীন ওয়াইফাই সিস্টেম। আর স্বাধীন ওয়াইফাই থেকে আপনি স্বল্প মূল্যে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ সেখান থেকে আপনি ইন্টারনেট কম মূল্যে ইন্টারনেট ক্রয় করে ব্যবহার করতে পারবেন। এখন হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাই স্বাধীন ওয়াইফাই কি? স্বাধীন ওয়াইফাই এমন একটি ওয়াইফাই যেখানে শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে যেখানে মানুষ ইন্টারনেটের দুনিয়ায় ভালোভাবে যোগাযোগ করতে পারে না কিংবা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে পারে না, এমন সব অঞ্চলে তারা তাদের সার্ভিসটা প্রদান করে থাকে। এখন আমি আপনাদেরকে স্বাধীন ওয়াইফাইয়ের কিছু সুবিধা সমূহ বলি। যেমন আমরা কোনো ব্রডব্যান্ড থেকে ইন্টারনেট কানেকশন নিলে অর্থাৎ ওয়াইফাই কানেকশন নিলে সেই রাউটারের যে রেঞ্জের এরিয়া সেই এরিয়া পর্যন্ত কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, কিন্তু সেই রাউটারের যদি এরিয়ার অর্থাৎ রেঞ্জের বাইরে চলে যায় তাহলে কিন্তু আমরা সেই রাউটার থেকে আর কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে স্বাধীন ওয়াইফাইটা অনেকটাই ভিন্ন। আপনি যদি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আপনি বাংলাদেশের এমন একটা জায়গায় গেলেন যেখানে যদি স্বাধীন ওয়াইফাই থেকে থাকে তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট করে সেখান থেকে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে স্বাধীন ওয়াইফাই কিন্তু এই সুবিধাটা সবচেয়ে বেস্ট দিয়েছে। তবু আবার স্বল্প মূল্যে কিন্তু আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ ক্রয় করতে পারবেন, যেগুলো আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছি। অর্থাৎ আপনি স্বাধীন ওয়াইফাই যদি একবার ব্যবহার করেন, তারা মূলত এখন পর্যন্ত সারা বাংলাদেশে এই স্বাধীন ওয়াইফাইটা সার্ভিসটা চালু করে নাই। কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা চালু করেছে, এমনকি কিছু কিছু শহর অঞ্চলেও এই স্বাধীন ওয়াইফাইটা আছে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হলো যে ভাই আমাদের অঞ্চলে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, এটা কিভাবে চেক করব? তো সেই সম্পর্কে আমি দ্বিতীয় আরেকটা ভিডিও আনবো যে আপনি কিভাবে আপনার এলাকাতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন, কিংবা আপনি যে জায়গাতে থাকেন সেখানে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন। তাছাড়াও এই স্বাধীন ওয়াইফাই কিভাবে আপনার এরিয়াতে আপনি ব্যবহার করবেন কিংবা আপনার এরিয়াতে আনবেন কিভাবে, সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আপনাদের যার যত প্রশ্ন আছে তা অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে করতে পারেন। তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো, সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের স্বাধীন ওয়াইফাই নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিব, প্লাস স্বাধীন ওয়াইফাই এর জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেটা সহ দেখাবো। তাই অবশ্যই স্বাধীন ওয়াইফাই নিয়ে আপনার যত প্রশ্ন আছে আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে এই কমেন্টের উপর রিপ্লাই দিব। তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।